পরিস্থিতি, আমাদের সরকারের ভিশন, এই ব্যাংকের ভিশন, পুরো জিনিসটা তো আমাকে আগে আয়ত্ত করতে হবে, সেটা আমি চেষ্টা করছি। স্যার, বসার পর কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন? প্রথম তো গুরুত্ব দেবো যে আসলে এটা একটা নতুন ব্যাংক, সে নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করি। এবং আমার মূল লক্ষ্য আমি আগেই বলেছি যে আমানত সঞ্চয়কারীদের বা আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলাম ব্যাংকে সবার সামনে পরিচিত করানো, এটাই আমার লক্ষ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই ব্যাংকগুলোতে ঋণ খেলাপি অনেক বেশি, যেটা মানে এই বিষয়গুলো সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের আনুষ্ঠানিকভাবে বোর্ড যখন কার্যক্রম শুরু করবে তারা সবগুলোই অলরেডি সরকার অনেকগুলো, বাংলাদেশ ব্যাংক অনেকগুলো রেগুলেশন করেছে, সরকার আইন অর্ডিন্যান্স করেছে, এর আওতায় পরীক্ষা নিরীক্ষা করেই আমরা সেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে আমরা আগানোর চেষ্টা করব। খেলাপিদের সম্পর্কে যদি একটু এই মুহূর্তে এখনো বলার সময় আসেনি, এটা আমরা আরো দেখবো, কারণ অনেক দিন পরে আছে। লাইসেন্স ইস্যু হয়ে গেছে, জি। এখন আপনাদের এই ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম কবে থেকে শুরু হবে বলে আমরা বলতে পারি? আনুষ্ঠানিকভাবে তো লাইসেন্স যখন হয়েছে, আনুষ্ঠানিক শুরু হয়ে গেছে অলরেডি, এখন বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে আগাতে থাকবে। থ্যাংক ইউ।